আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রাম সফর করেছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জামাত ইসলামের পেজ থেকে বলা হয়েছে, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের চট্টগ্রাম সফর 20 মে 2025 মঙ্গলবার সকালে হজরত শাহ আমানত বিমানবন্দরে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামাতের নায়েবে আমির ডক্টর আজম ওবায়দুল্লাহ রহমানুল্লাহ এর পরিবারের সদস্যের সাথে সাক্ষাৎ করেছেন এবং সার্বিক খোঁজখবর নিয়েছেন সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এরপর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজম ওবায়দুল্লাহ রহমানুল্লাহর স্মরণে আলোচনা সভায় যোগ দেন এবং সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনার সাথে শেয়ার করায় ভিডিওটা আপনাদের পুরোটা দেখাবো। তার আগে আমি একটা কথা বলি, সেটা হলো জামাতে ইসলামের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। জামাতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে যারা লেখক, চিন্তাবিদ এবং সুরকার, গীতিকার, যেগুলো ইসলামিক গানের, তো তারা যখন মারা যায়, 10 বছর আগে মারা যাক অথবা 20 বছর 50 বছর আগে মারা যাক, তাদেরকে কিন্তু স্মরণ করে স্মরণ সভার আয়োজন করা হয়। অন্যান্য দলে আমরা এরকম দেখি না, কিন্তু জামাতে ইসলামের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দর্শক, চলুন আমরা এখন আমিরে জামাতের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। চট্টগ্রাম কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত প্রিয় সম্মানিত সহকর্মী, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, সংগঠক, শিশু সংগঠক, সম্মানিত ভাই আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ স্মরণে আজকের এই স্মরণ সভার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সমাজের বিভিন্ন স্তরের গুণীজন, আমার সামনে বসা সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মানব সত্তাকে আশরাফুল মাখলুকাত হিসাবে পয়দা করেছেন। কিন্তু সমস্ত মানুষ এই নিয়ামতের শুকরগুজার হয় না। মানুষ বেসিক্যালি দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ ইমানের পক্ষে, আর একটা ভাগ অন্যদিকে। যারা ইমানের পক্ষে দুনিয়ায়, তারাও মানব কল্যাণমূলক অনেক কাজ করেন। যারা অন্যদিকে অবস্থান নেন, তারাও অনেকে মানব কল্যাণমূলক কাজ করেন। কিন্তু দুইয়ের কাজের মর্যাদা মহান মাবুদের দরবারে সমান নয়। আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিয়ে যারা কল্যাণমূলক কাজে নিজের মেধাকে নিয়োজিত করেন, তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক ঊর্ধ্বে। আমাদের ভাই আজম ওবায়দুল্লাহ, তিনি ছিলেন বিশ্বাসের পক্ষের জীবন্ত উপন্যাস। মানুষ বিভিন্নভাবে শিখে, দেখে শিখে, শুনে শিখে, পড়ে শিখে, করে শিখে। তিনি এমনই একজন মানুষ যাকে দেখা যেত, যার কথা শোনা যেত, যাকে পড়া যেত, এবং কর্মবীর হিসাবে যাকে সঙ্গে পাওয়া যেত। এমন বহুদা গুণ আল্লাহ তাআলা খুব কম মানুষকে দান করেন। তিনি এরকম একজন মানুষ ছিলেন। কবি মতিউর রহমান মল্লিক বাংলাদেশের সমাজ জীবনে নতুন রেনেসাঁর উত্থান ঘটিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকেও আমাদের থেকে নিয়ে গেছে। তাদের সঙ্গীদের অনেকে চলে গেছে, যাদের নাম ইতিমধ্যে শুনেছে। এরকমই আরেকজন ছিলেন মোস্তফা জামান আব্বাসী, তিনিও এই কয়েকদিন আগে চলে গেছে। তিনিও শিশু এবং তরুণদের সাথে কণ্ঠ মিলিয়ে
90 বছর বয়স পর্যন্ত তিনি বিশ্বাসের পক্ষে গান গেয়ে গিয়েছেন। আল্লাহ তাকে সহ আমাদের সবগুলা ভাইকে জান্নাতের আলার দরজা দান করুন। কবি মতিউর রহমান মল্লিকের যে শূন্যতা তৈরি হয়েছিল তা কারে দিয়ে পূরণ করব আমরা সবাই খুঁজছিলাম। তখনই ইসলামী ছাত্র শিবিরের আরেকজন সাবেক কেন্দ্রীয় সভাপতি বলল যে আমার দেখা দায়িত্বশীলদের মধ্যে এই শূন্যতা পূরণের জন্য এই মুহূর্তে ওনার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। আপনি উনাকে নিয়ে ভাবতে পারেন। তিনি একটা পেশাগত দায়িত্বে এখানে নিয়োজিত ছিলেন, আপনারা সকলেই জানেন। ইন্তেকালের আগ পর্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছেন। আমি শঙ্কিত ছিলাম যে এই দায়িত্ব পালনের পাশাপাশি এত বড় দায়িত্বের বোঝা তিনি নিতে রাজি হবেন কিনা। তাকে দাওয়াত দেওয়া হলো, তিনি ঢাকায় গেলেন, বসলাম, কথা বললাম, কাজ একবারে সহজ হয়ে গেল। আমি একটু পরিবেশ তৈরি করে আমার মূল জায়গায় যেতে চেয়েছি। তিনি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন যে আমির জামাত, আমি তো অবুঝ অবস্থায় ইসলামী আন্দোলনের কর্মী, তা আপনি সংকোচ করছেন কেন? যা বলার আমাকে সোজা সবটা বলে দেন। আমি যখন এই গুরু দায়িত্বের কথা বললাম, একটা শব্দ উচ্চারণ অন্যরকম না করে বললেন, আপনাদের বিবেচনায় আমি কি এটার জন্য আমার মিনিমাম উপযুক্ততা আছে? বললাম যে সে কারণেই তো আপনাকে কষ্ট দেওয়া। কোনো কিছু বললেন না, বললেন আলহামদুলিল্লাহ। তারপরে পরের সপ্তাহে গেলেন, বসে কিছু বিষয়ে একটু ডিটেইলস আলোচনা করলাম। সবকিছু শুনে বললাম যে কষ্ট হবে, তবে এত বড় দায়িত্বের জন্য খুব ভালো হয় যদি চিটাঙ্গের বন্ধুরা আপনাকে ছেড়ে দেয় আমাদের জন্য। আর তারা যদি না ছাড়ে তাহলে আপাতত সপ্তাহে 2 দিন করে আমাদেরকে সময় দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে উনি বাসে যাতায়াত করতেন। আমাদের কঠিন সময় ছিল, আমরা তাকে প্লেনের টিকিট দিতে পারিনি। কাজ শেষ করে রাত্রে 12টার বাসে উঠতেন যাতে সকালে এসে এখানে ফজরের নামাজ পড়তে পারে। এভাবেই যাতায়াত করেছেন। একটা সময় দেখলাম যে তার শরীরের উপরে ভীষণ চাপ পড়ছে, কিন্তু তিনি কিছু বলছেন। চট্টগ্রামের ভাইদেরকে বললাম না, উনাকে ছেড়ে দেন। তাদের এত মায়া, উনাকে তারা ছাড়লেন না। এই না ছাড়ার কারণে লোকটার উপরে আমার মনে হয় যে আমরা ওই আয়াত লঙ্ঘন করেছি কিনা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারো উপর তার সাধ্যের অতীত কোনো ভার চাপান না। আমরা সেটা চাপালাম কিনা এটা আমার খুব চিন্তা হয়। 5 দিন তার পেশাগত দায়িত্ব, তার সাথে সাংগঠনিক দায়িত্ব, 2 দিন আবার সংগঠনের ডাকে ঘরের বাইরে। মানুষ সাধারণত উইকেন্ডে পরিবারকে সময় দেয়, সমাজ আত্মীয় স্বজনকে সময় দেয়। মুসান্না যথার্থই বলেছে যে তিনি মা বাবা, তার স্ত্রী, পুত্রকন্যা তাদেরকে সময় দিতে পারেননি। তিনি যেন জানিয়ে দিয়েছিলেন যে আমি কোনো পরিবারের সম্পদ নই, আমি জাতির সম্পদ এবং জাতির আমানত। নিঃসন্দেহে তারা বঞ্চিত হয়েছে। সে যেমনটি দোয়া করেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তার ভালোবাসার জান্নাতে তাদের চমৎকার মিলন মেলার ব্যবস্থা করে দেবে। আসলে গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না, কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে টের পায়। সূর্যের মূল্য অমাবস্যার রাতে বোঝা যায়, আমরা এখন সেটি টের পাচ্ছি। তারপরে আমাদের 3টা উইঙ্গের গুরুদায়িত্ব ছিল, সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষা। এখন আমরা এই জায়গায় পেরেশান হয়ে লোক খুঁজছি। আশা আল্লাহ পাকের সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ।
কিন্তু আজমও ওবায়দুল্লাহকে পাবো না, মতিউর রহমান মল্লিককে পাবো না, তারা মওলার কাছে চলে গেছে। এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের অতিরিক্ত আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে, তখন তার মতো দ্বিতীয় আরেকজন লোক আমার হাতে ছিল না, দেখে বলতাম যে অমুক জায়গায় যেতে হবে। আলহামদুলিল্লাহ, বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি যে আমি যে দেশের বাইরে যাব, আমার তো হাতে এই কাজটা আছে। আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি, যে বলা মাত্র যে কাবিল তো বলে, ওনার কি আর কোনো অন্য কাজ পেন্ডিং থাকে না? তাই বললাম যে আমি বলা মাত্র যে আপনি রাজি হয়ে যান, আপনার হাতে কাজ থাকে না? কয় থাকে। তাইলে ওইটার হাইসিয়ত কি হবে, ওটার হাসর কি হবে? বলে আমার কাছে তো সব ডাকের মধ্যে কেন্দ্রের ডাকটাই বড়। এরকম বহুমুখী প্রতিভার একটা মানুষ, তাকে যখন পাঠাইতাম তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল। বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতেন। এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন। তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটাক খরচ হয়, একটা হাত খরচ দিতাম। তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে ফেরত দিতেন। একবার এই টাকা গুনতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চাইতে ডাবলের চেয়ে বেশি। আমি বললাম যে ব্যবসা কোথায় করছেন? কেন আমি তো কোনো ব্যবসা করিনি। টাকা দিলাম এত, ফেরত পাইলাম এত, হিসাব পাচ্ছি না, কোনো খরচ হয় নাই। বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে। তাহলে আমি বললাম বাড়লো কেন? বলে যে আমি গিয়েছি তো বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠির মধ্যে কিছু হাদিয়া ঢুকাই দিস। আমি বললাম দেওয়ার সময় কি বলছে? বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য, নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য? কয় যাই বলুক, আমি তো গিয়েছি সংগঠনের কাজে, সংগঠনের খরচে। আমি না গেলে কি আমার হাতে এটা ঢুকাই দিত? এটাই জীবন্ত উপন্যাস। উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না, কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে। সম্মানিত ভাইয়েরা, তার মাপের একটা মানুষ কোনো না কোনো ভাবে একটা ঠিকানা করে, টাকার একটা ঠিকানা গড়ে তোলে। মুসান্না বলেছে শুধু তার জন্ম হয় নাই চিটাঙ্গে, আর বাকি সব কিছু চিটাঙ্গে, একেবারে ট্রু। কিন্তু তিনি কোনো ঠিকানা গড়ার দিকে মনোযোগও দেন নাই, কোনো ঠিকানাও তার গড়ে ওঠে নাই। আমি এখানে আসার আগেই বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি। এর আগে তিনি ছিলেন, আমি ওরকম বুঝি নাই যে এটাও আমার খবর নিতে হবে। এখন খবর নেওয়া এটা আমার দায়িত্ব। আপনারা দোয়া করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তো? আমি আজকে শুরু করে দিয়ে যাব ইনশাআল্লাহ, বাকি আপনাদের দায়িত্ব। আমি ওই বাসায় এসে আপনাদের নিয়ে ডুববো ইনশাআল্লাহ। তিনি এই আশা করে আল্লাহর জন্য নিজেকে ফানা করে দেননি যে তিনি কিছু করবেন না, তার ইন্তেকালের পরে আমরা কিছু করব। আমার ধারণা এ ধরনের কোনো ফালতু চিন্তা তিনি জীবনে কখনো করেন নাই, কিন্তু এটা আমাদের দায়িত্ব। তিনি আকারে ইঙ্গিতে কাউকে কিছু বলেন। যদি পরিবার আমাদের কাছ থেকে এইটুকু উপহার গ্রহণ করে, তাদেরকে কৃতজ্ঞ করবে। এই ব্যাপারে তারা যেন অন্য কোনো চিন্তা না করে যে আমাদের বাবা যেখানে এগুলার তোয়াক্কা করেননি, আমরা কেন করব। এটা তোমাদের পিতার, ভাইদের, বন্ধুদের আবেগের এক ফোঁটা চোখের পানি মিশানো উপহার। তোমরা ইনশাল্লাহ এইভাবে কবুল করবা। বাকিটা কি হবে আমি দায়িত্বশীলদের সাথে পরামর্শ করব। আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য, এই পরিবারের জন্য। আল্লাহ তার ঘাটতিটা আমাদেরকে পূরণ করে দিন।
তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা খালেসভাবে দিনের জন্য কবুল করুন। গোটা পরিবার, পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মায়ের পরিবার, শাশুড়ির পরিবার, আল্লাহু আকবার, দুনিয়ায় এক জীবন্ত জান্নাতের বাগান। সবগুলা মানুষ খালেসভাবে দিনের এই খেদমতের সাথে জড়িত, ঈর্ষণীয়। এটাও আমাদের জন্য আরেকটা উদাহরণ হোক, দোয়া করি। আমার আজকে চিটাগাং আসাটা আসলে মূলত ওনার পরিবারকে সম্মান দেখানোর জন্য, দোয়া চাওয়ার জন্য আসছি বলে ওনারা এই প্রোগ্রামগুলো রেখেছেন। এটা আমি জানতাম না, পরে যখন স্কেজুয়াল পাঠিয়েছেন তখন দেখলাম যে এরকম একটা আয়োজন। আমার ভাইয়ের ব্যাপারে মানসিকভাবে আমি এখন একটু ইমোশনাল স্টেজে আছি। আমি কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করলে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারাও আমাকে ক্ষমা করবেন। এবং মনে রাখবেন, সংগ্রামে, পথ চলায়, লড়াইয়ে, আল্লাহর দিন কায়েমে আমরা একটা মাত্র দেহের সমান। আমরা পরস্পর একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা এই অনুভূতি নিয়ে বুনিয়ানুম মারসুসের এই সম্পর্ককে দিনের পর দিন আরো বেশি মজবুত করার তৌফিক আমাদেরকে দান করুন। তার এই মওত, তার এই ইন্তেকাল নতুন করে চট্টগ্রামের সমাজ, রাজনীতি এবং সংস্কৃতিতে একটা রেনেসার জন্ম দেওক, আমি আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আয়োজক ভাইদেরকে উত্তম জাযা দান করুন। তারা মূল্যবান সময় এখানে শরীক হয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম সময় দান করুন। মিডিয়ার বন্ধুরা তারা এসেছেন। ও ভাই, তোমাদেরই এক সহকর্মী, তিনি এই জগতেরই মানুষ ছিলেন। সাংবাদিকতায় তার একটা জগৎ ছিল, আপনারাও তার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই দেশের, জাতির, মাটির কল্যাণের জন্য আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। সুপ্রিয় দর্শক, আপনারা আমিনা জামাতের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো আমিনা জামাতের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।